আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আজকের এই ভিডিওতে সাথে সাথে যে কোনো ব্যক্তিকে, যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে, যে কোনো যে কোনো ব্যক্তিকে, প্রেমিক প্রেমিকাকে যাই হোক, আপনি বশীকরণ করতে পারবেন সাথে সাথে, একদম দেখা মাত্রই। তেমনই একটি পাওয়ারফুল মন্ত্র এই ভিডিওতে শেয়ার করছি, যেটি মন্ত্র বলা যায় না, এটি এক রকমের দোয়া। ওপর আল্লাহর পাক সিফাতি নাম, ওপর আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের অংশ বিশেষ। তো এটা দিয়ে একদম সাথে সাথে আপনার যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি দুর্বল হবে, আপনার বশে হবে। এই মন্ত্রর দুই ধরনের নিয়ম আছে, শক্তিশালী দুটো নিয়ম। সবই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর করে বোঝায় বলার চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখে সুন্দর করে বুঝে শুনেই আজকের এই কাজটি করবেন। কিভাবে করতে হবে সব কিন্তু বলে দেব। তো মন্ত্রটি স্ক্রিনে লিখে দেবো, আরও সুন্দর করে বুঝে নেবেন। কাগজ কলম কারোর কাছে থাকলে রেডি করবেন, আমি বলে দিচ্ছি, লিখে নেবেন এবং স্ক্রিনে লিখে দেব, স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এই কাজটি কোথায় করা যাবে তার একটু ছোট্ট ধারণা দিই, অনেকে হয়তো বুঝবেন না। যেমন আপনার যদি কোনো ব্যক্তি আপনার প্রতি নারাজ থাকে, সেই ব্যক্তিকে আপনার প্রতি বাধ্য বা অনুগত করার জন্য এই কাজটি করতে পারেন। যেমন যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারেন না, দেখলেই রাগঝাক করে, ঝাড়ি মারে, কথা টক টক কথা বলে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। সাথে সাথে দেখবেন কাজ হচ্ছে। এমন যদি হয় আপনি কারো কাছে টাকা পাবেন, কিন্তু সে গেলে হয়তো আপনাকে আজে বাজে কথা বলবে বা ঝাড়ি দেবে, হয়তো টাকাটা দেবে না, তখন তার আগে থেকে এই মন্ত্রটা আপনি যদি ব্যবহার করে যান, তাহলে তার দিল অনেক নরম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরকম বুঝে শুনে সঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারেন, এমন হইতে পারে আপনি একই ক্লাসে পড়েন, কিন্তু আপনি যে আপনার ভালোবাসার মানুষ, সে আপনাকে দেখে পছন্দ করে না, সেখানেও আপনি করতে পারেন। কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য আশা করি মাথায় কখনোই আনবেন না, আর খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে কোনো ফায়দাও আসে না। তো মন্ত্রটি বলে দিচ্ছি, আগে লিখে নেন, তারপরে একটি নিয়ম বলছি। মন্ত্রটি হচ্ছে আল্লাহুম্মা গনি সুবাহানি মেহের করো রব্বানি অমুকের সব রাগ করো আল্লাহ পানি। অমুককে দেখার সাথে সাথে আল্লাহ সত্য, রাসুল সত্য, সত্য আল্লাহর বাণী। মন্ত্রটা আমি স্ক্রিনে তুলে ধরছি, আপনারা লিখে নেন। তো এই মন্ত্রটি আগে শনি অথবা মঙ্গলবার ঝরঝরা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি যখন এটির কাজ করবেন, তখন পাক পবিত্র অবস্থায় কিন্তু করা লাগবে। সরিষার কিছু তেল কিনে নিয়ে আসবেন, এনে এটা এরকম বাঁ হাতের তালুতে রাখবেন। কিছু হালকা তেল রাখার পরে আপনি এই মন্ত্রটি আল্লাহুম্মা গনি সুবাহানি মেহের করো রব্বানি অমুকের সব রাগ করো আল্লাহ পানি। অমুককে দেখার সাথে সাথে আল্লাহ সত্য, রসুল সত্য, সত্য আল্লাহর বাণী। অমুক অমুকার স্থানে দুই ব্যক্তির নাম দিয়ে দেবেন, আপনি যাকে বস করবেন অথবা যার জন্য করবেন। তো এবার এরকম 7 বার করে 7টি ফু দেবেন। দেওয়ার পরে সেই তেল ওই বাম হাতে এরকম করে নিজের মুখে মেখে জাস্ট সেই ব্যক্তির সামনে যাওয়া মাত্রই সে আপনার প্রতি দুর্বল হবে, আপনার মোহে পাগল হবে। এটা আমার মুখের বানানো কিচ্ছা কাহিনী না, এটা উপর আল্লাহর পাক সিফাতি নাম, স্ক্রিনশট দিয়ে নেন। উপর আল্লাহর পাক কালামের ক্ষমতা, এটা আমার মুখের বানানো জিনিস না, কোনো মন্ত্রও না। মন্ত্র তো হয়তো মানুষের বানানো, কিন্তু ওপর আল্লাহর নামও যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আর আপনার দুনিয়ার কিছু বিশ্বাস করা লাগবে না। তো এই নিয়মে কাজ করবেন। এর ভিন্ন আরেকটি নিয়ম আছে, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে আপনি জাস্ট সেটি পড়ে যদি অপর ব্যক্তিকে খাওয়াই দেন, তাতেও সে ব্যক্তি আপনার প্রতি দুর্বল হবে। তো দুটো নিয়মই আমি আপনাদের বলে দিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সঠিক কিছু শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কিছু শিখতে পারবেন। যারা এই কাজের অনুমতি চান তারা অবশ্যই ভিডিও শেয়ারবিহীন কিন্তু অনুমতি পাবেন না, প্রতি ভিডিওতেই বলা আছে। ভিডিও শেয়ার করবেন, অনুমতি পাবেন। আর অনুমতিবিহীন কেউ অযথা কাজ করে সময় নষ্ট করতে যাবেন না। তাই আপনি অন্তত একবার শেয়ার করে ভিডিওটা অনুমতি নিয়ে কাজ করবেন। যদি কাজ না হয় কমেন্টে লিখে জানাবেন, যা বলবেন মাথা পেতে নেব। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।